হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে হলো সানডে, আজ হলো লক্ষ্মী পুজো। তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আমাদেরও এখানে লক্ষ্মী পুজো আজকে আছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো সব কিছু। আর এখন সকালবেলা সমস্ত বাসি কাজ ছাড়া হয়ে গেছে আমার হাজব্যান্ডও বাজার থেকে এসে গেছে। আজকে তো নিরামিষ, লক্ষ্মী পুজো যেহেতু। দেখা যাক আজকে নিরামিষে কী রান্না হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তার আগে বলি, তোমাদের গত রাত্রে আমাদের লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের আগ করতে হয়, তো সেই জন্যই আমরা সবাই গিয়েছিলাম, মানে আমরা বাড়ির বইরা গিয়েছিলাম। যেহেতু এটা একটা ফ্যামিলির মধ্যে, আমাদের অনেকগুলো ফ্যামিলি নিয়ে এই পুজোটা হয়, তো সবাই মিলেই করেছিলাম, খুব আনন্দ হয়েছিল। আর সেখানেও আমি কিছু ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো তোমরা দেখে নাও। এটা হলো আমাদের লক্ষ্মী প্রতিমা। এখানে আমরা যারা পুজোর কাজ করছি তাদের জন্য এখানে দেখো রান্নার ব্যবস্থা হচ্ছে, খিচুড়ি আর আলুর দম। আজকে প্রচণ্ডই গরম, কালকে সারাদিন বৃষ্টি হয়নি, এর আগে তো রোজই প্রায় বৃষ্টি হচ্ছিল। এখন আমি আমার হাজব্যান্ডকেও চা দিয়ে দেবো, আর আমিও চা খেয়ে নেবো, আর টিফিন করে নেব, তারপরে রান্নার জোগাড় করবো। তোমরা এখন থেকে দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। ওরা আমার চা নিয়ে নিলাম, তোমাদের তো বলেইছি যে সানডে রবিবার একটা দিন উনি দুধ চা খান, তো একসাথেই নিয়ে নিলাম। এই গাছটায় কত ফুল ফুটেছে দেখো, দেখে মনটা ভরে গেল। যত শীত এগিয়ে আসবে তত এই গাছটা ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে, শীতকালেই বেশি ফুল হয়। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা মোট ফুল ফুটেছে। দুটো তুলবো এখন পুজোর জন্য। এই ফুলগুলো না একদিন দিলে দুদিন ভালো থাকে, আজকে যদি দিই কালকেও শুকিয়ে যাবে না, কালকে এরকম টাটকাই থাকে। দুটো ফুলই এখন তুলে নিলাম, ও তো ফুল কিনে এনেছে, আর ফুল তুলবো না, কেনা ফুল দিয়ে আজকে পুজো করবো। এই দেখো কি সুন্দর ধানের শীষ, প্রত্যেক বছর লক্ষ্মী পুজোয় আমার জন্য এরকম একটা ধানের শীষ এনে দেয়, আমি ঠাকুরের কাছে রাখি। আর পুরোনোটা জলে দিয়ে দিই, দিয়ে এইটাকে রেখে দিই, মা লক্ষ্মীর প্রতীক। এই যে এইটা গত বছরের ছিল, এটা জলে দিয়ে দেবো, এখানে ভালোই আছে। এই যে দেখো ফুলের মালা কিনে এনেছে, এইগুলো দিয়ে আমি এখন পুজো করে নেব। আদাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার পেস্ট করে নেব। পোড়ার চালটা এখানে নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকোতে দেবো। ডালনার জন্য ফুলকপি আর আলু ভাপানো আছে। পর্দাগুলো সেই পুজোর সময় থেকে খোলা ছিল, কাঁচা হয়নি, শরীরটা ভালো নয় বলে, পুজো এসে গেছে বলে এই এখন সকালবেলা ভিজিয়ে দিয়েছি, এখন কেচে নেবো পর্দাগুলো। এগুলো আমি হাতেই কাছে, মেশিনে দিই না। পুজোর সময় ঘরে আর কিছু চেঞ্জ করা হয়নি, কুশন কভারগুলো কালই সোনাই চেঞ্জ করলো। এই যে শরীর ভালো না থাকলে আর কিছুই করতে ইচ্ছা করে না। এগুলো কাঁচা হয়ে গেছে, এবার শুকোতে দেবো। শুকোতে দিয়ে দিলাম, যা রোদ্দু আধ ঘন্টার মধ্যেই বোধহয় শুকিয়ে যাবে। আচ্ছা, শরৎকাল পড়ে গেল, আকাশটা দেখো কি সুন্দর নীল, আর সাদা পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, কিন্তু গরম একটুও কমেনি, গরম সেই গরমকালের মতোই। কি পরিমাণ ডাস্ট জড়ো হয়েছে খালি দেখো, একদম ঠান্ডা হচ্ছিল না এসিতে, ওই জন্য খুলে নিয়ে পরিষ্কার করছি। এখন পুরো সাদা হয়ে গেছে। মেনু পোলাও,
আর ফুলকপির তরকারি। দিস ইজ ফুলকপি। এটা হলো আমার লাঞ্চের প্লেট। এখন সন্ধে হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি একটু পুজোর জোগাড় করতে। তোমাদের তো বলেইছি যে আমাদের এখানে লক্ষ্মী পুজোও হবে, তো চলো তোমরা দেখতে থাকো। আমার পুজোর কাজ মোটামুটি হয়েই গেছে, আর আমি মোবাইল নিয়ে যাইনি বলে ভিডিও করতে পারিনি। এখন একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। আর রূপাই এখন নিয়ে গেছে মোবাইলটা, নিয়ে ভিডিও করছে। এখন 7টা বাজে, এখন আমি জোগাড় করে চলে এসেছি, আমরা সবাই মিলেই করলাম। আর পুজো এখন 8টার সময় হবে, তখন আবার যাব, তখন আমারও পুজোটা দিয়ে দেবো। আর এখন আমি একটু আলতা পরে নেবো, তাড়াহুড়োতে আলতাটা পরা হয়নি, রাত্রিরে পুজো বলে এখন পরবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমার আলতা পরতে যেহেতু খুব ভালো লাগে, তাই যখনই আলতা পরি মনে হয় একটু ভিডিও করি, কিন্তু এখন আর পরা হয় না সেভাবে। সব মেয়েদেরই আমার মনে হয় ছোট থেকে আলতা পরতে খুবই ভালো লাগে। আগে তবুও পরতাম কয়েক বছর আগেও, এখন এই পুজো কোনো অকেশান ছাড়া আর পরাই হয় না, তাই ভাবলাম একটু পরছি যখন ভিডিও করে রাখি। सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए, जरा मुझे लटे सवार दो, हर रंग का रंग निखार दो। এখন প্রায় 9:45 বাজে, আমি বাড়ি চলে এসেছি, কারণ এখন ডিনারের ব্যবস্থা করতে যাব। একটুখানি হোমের সময়টা ছিলাম, সেইটুকুনি দেখাতে পেরেছি, পুরোটা দেখাবার সময় হয়নি, আমি চলে এসেছি বাড়িতে। এটা হলো আজকের ডিনার, লুচি, ফুলকপি ডালনা আর বেগুন ভাজা। আমাদের এখন ডিনার হয়ে গেছে,
তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।